ঠাকুরগাঁয়ে কৃষকেরা এখন আলু উত্তোলনে ব্যস্ত। গত বছরে আলুর দাম ভালো পাওয়ায় এবারও লাভের আশায় আলু চাষ করেছেন ঠাকুরগাঁও জেলার কৃষকেরা। তবে এবার আলু নিয়ে দুশ্চিন্তায় তারা। মাঠ পর্যায়ে প্রতি কেজি আলুর দাম নেমেছে 20 টাকার মধ্যে, যা আলু উৎপাদন খরচের চেয়ে অনেক কম। কৃষকরা বলছেন আলুর বীজ, সার, কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় এবার আলুর উৎপাদন খরচও বেড়েছে। আলুর দাম কমে যাওয়ায় লোকসানের মুখে পড়েছেন আলু চাষিরা। গত বছর যে দাম পাইছে এখন কোনো দাম নাই, আলুর দাম কম আর কি। এখন আমাদের চিন্তার বিষয় যে আরও যদি ভবিষ্যতে পড়ে যায় তাহলে তো কৃষকের মাথায় হাত। আমরা যদি পুঁজিটাই পর্যন্ত রাষ্ট্র আমরা না পাই তার আমরা গৃহস্থী কীভাবে করব। বাজারে 10 টাকা 15 টাকা কেজি এখন বর্তমান চলতেছে। এখন আমরা কি করে খাবো। আলুর বহুমুখী ব্যবহার ও আলুর রপ্তানি নিশ্চিত করা গেলে কৃষকরা লাভবান হবে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। আমরা আলু চাষিদের জন্য কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে বিশেষ করে সব ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছে। সেক্ষেত্রে বাজার ব্যবস্থাগুলো যদি বিশেষ করে আলুর রপ্তানি এবং আলুর বহুমুখী ব্যবহারগুলো নিশ্চিত করা যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের এই কৃষকের আলুর সর্বোচ্চ দামটা হয়তো নিশ্চিত করা সম্ভব হবে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী গত মৌসুমে এই জেলায় 27,100 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছিল। চলতি বছরে আবাদ হয়েছে 34,725 হেক্টর জমিতে। নাহিদ রেজা, বৈশাখী সংবাদ, ঠাকুরগাঁও।